আমাদেরকে এখন অনেকে বলতেছে যে টঙ্গী যারা যায় তারা ঈমান হারা হয়, এটা আমরা সহ্য করতেছি, এটা কোনো ব্যাপার না। ইজতেমা যাওয়া যাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। কেন ব্যাপার না? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি হুদ নবীরে মিথ্যাবাদী বলার পরেও তিনি সহ্য করছে। কি বলছে? মিথ্যাবাদী বলছে নবীরে, উম্মত নবীরে কয় মিথ্যাবাদী। হ্যাঁ, সূরা আরাফের 79 নম্বর আয়াত, সূরা আরাফের 66, 67, 68 নম্বর খোলেন, আয়াত খোলেন। সূরা আরাফের 60, 61, 62, 66, 67, 68, 79 আর 93, চার নবীর ব্যাপারে এখানে আসছে। উম্মত নবীরে কয় পথভ্রষ্ট, উম্মত নবীরে কয় আপনি বোকা, উম্মত নবীরে কয় আপনি মিথ্যাবাদী। এগুলো কোনো ব্যাপার না, কথার কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতে হবে। আমাদের নবী বলেন, আমি সেই নবী, আমি শেষ নবী, আমি সেই সৌন্দর্যের ইট, আমার মাধ্যমে ওই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। এগুলো 4 নাম্বার কথা। তো নবী তো আর আসবে না, আমাদের নবী শেষ নবী, তাহলে এই কাজ কে করবে? এ হলো 5 নাম্বার কথা। এই কাজ এখন আমরা করব। কে করবে? এই জন্য টঙ্গী যেয়া এই কাজ শিখতে হয়। এই কাজ আমরা করব। এই কাজ শিখার জন্যই কিছু মানুষ, সহজ সরল মানুষ, কিছু রিক্সা চালক, কিছু বাড়িওয়ালা, কিছু গাড়িওয়ালা, সবাই সেখানে যায়। যাওয়ার পর ওই কাজ শিখে সেখান থেকে দিক নির্দেশনা নিয়ে বাংলাদেশ সহ সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে যায় আল্লাহর বাণী, রসুলের বাণী মানুষের কাছে পৌঁছানোর জন্য। দাওয়াত ও তাবলীগ এই বিষয়টা নিয়ে কেন আলোচনা শোনা দরকার, করা দরকার? অনেক ভাই না বুঝে এই কথা বলে ফেলেছে যে টঙ্গীর মাঠে যাওয়া মানে ঈমান হারা হওয়া। তো এই কথা যারা বলে এটা সঠিক না, এটা অন্যায় কথা। এই কারণে টঙ্গীর ময়দানে কি কাজ হয়, কেন সেখানে টঙ্গীর ময়দানে ইজতেমা হয়, সেই জায়গার মূল কথাগুলা, বক্তব্যগুলো আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভূমিকা হিসাবে 5টি কথা আমরা মনে রাখব, ফলাফল 5টি, এই হলো 10টি। যিনি দাওয়াত দিবেন, যিনি মুবাল্লিগ হবেন, যিনি আলোচক, বক্তা, খতিব হবেন, তার 9টি গুণাবলী আমরা আলোচনা করব। এ হলো 19টি। সর্বশেষ দাওয়াতের পদ্ধতি কি হবে এই ব্যাপারে আমরা 4টি পদ্ধতি জানব। এই হলো মোট 23টি কথা আমরা জানব, আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভূমিকায় 5টি কথা। 1 নাম্বার, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন বিভিন্ন সময়, বিভিন্ন যুগে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন জাতির নিকট। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম জাতিকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, একত্ববাদের দাওয়াত দিয়েছেন। সূরা আরাফের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছি। তিনি তাদেরকে দাওয়াত দিয়েছেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সূরা আরাফের 73 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছি। তিনি তাদেরকে দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সূরা আরাফের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। আমি মাদিয়ান জাতির নিকট শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছি।
তিনি তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই হলো এক নম্বর কথা। আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম জাতিকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, একত্ববাদের দাওয়াত দিয়েছেন। দুই নম্বর কথা, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের পরে লম্বা সময় একটা গ্যাপ তৈরি হয়। লম্বা সময় কোনো নবী আর দুনিয়াতে আসেননি। ঈসা নবীর পর থেকে দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর, অতিবাহিত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা জগতের জন্য নবী হিসাবে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবলীগ করার হুকুম করেছেন। সূরা মাঈদার ৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রসুল, আপনার কাছে যা অবতীর্ণ করা হয়েছে তার তাবলীগ আপনি করেন, তা আপনি অন্যের কাছে পৌঁছে দেন। তাবলীগ মানে পৌঁছে দেওয়া, তাবলীগ প্রচার করা, অন্যের কাছে পৌঁছে দেওয়া। এই গেল দ্বিতীয় কথা। তিন নাম্বার কথা, আমাদের নবী গোপনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। সহিহ বুখারীর 4770 নম্বর হাদিসের বর্ণনা, عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما لما نزلت وأنذر عشيرتك الأقربين। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, যখন কোরআনের এই আয়াত নাজিল হলো, নবী আপনি আপনার নিকট আত্মীয়কে জাহান্নামের ভয় দেখান, এই আয়াত যখন নাজিল হয়, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপর উঠলেন। ফাজআলা ইউনাদি ইয়া বানি ফিহরিন ওয়া ইয়া বানি আদিয়িন লিবুতুনি কুরাইশ, কুরাইশের বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে আল্লাহ রসুল তাদেরকে ডাকতে লাগলেন, তোমরা এখানে আসো, তোমাদের সাথে কথা আছে। فجعل الرجل إذا لم يستطع أن يخرج أرسل رسولا لينظر ما هو। কোন ব্যক্তি যদি আসতে না পারছে, তিনি তার পক্ষ থেকে একজনকে পাঠিয়ে দিয়েছে, তিনি যেন গিয়ে দেখে কি বলে মুহাম্মদ, তুমি শুনে আমাকে এসে জানিয়ে দিবা। তো যারা আসতে পারছে তারা আসছে, যারা আসতে পারে নাই তারা একজন প্রতিনিধি পাঠায় দিছে। সবাই আসছে। আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইলেন। দাঁড়ানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল ঘোড়সওয়ার অপেক্ষা করতেছে, যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাইতে চায়, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? ক্বালু না'আম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, সবাই এক বাক্যে জবাব দেয়, আমরা তোমার কথা বিশ্বাস করব, কারণ তোমাকে আমরা কখনো সত্যবাদী ছাড়া কল্পনাও করি নাই। তুমি যা বলবে তুমি সঠিক কথাই বলবে বলে আমরা মনে করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শোনো, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে কঠিন আযাবের ভয় দেখাই। আল্লাহ মেনে নাও, আল্লাহকে যদি না মেনে নাও আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তি দিবে।
আবু লাহাব দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে বলে তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাতানা। মুহাম্মদ, তুমি আমাদেরকে এই কারণে একত্রিত করেছ, তোমার পুরাটা দিন ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। তুমি ধ্বংস হও। নবীজিকে এটা বললেন, এটা বলল আবু লাহাব। ফানাজালাত তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তখন এই আয়াত নাজিল হয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার নবী ধ্বংস হবে না, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে তাবলীগ করা শুরু করলেন। এই গেল তৃতীয় কথা। চতুর্থ কথা, আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। সহিহ বুখারীর 3535 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানা ওয়া আজমালা। নবী বলেন, আমার আর আমার পূর্ববর্তী যত নবী, তাদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ঘরটা বড় সুন্দরভাবে সাজিয়েছে। ইল্লা মাউদি আলা বিনাতিন ফি জাবিয়া, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা রাখা। একজন একটা ঘর বানিয়েছে, ঘরটা বড় সুন্দরভাবে সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা আছে। বলেন, ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাযিহিল লাবিনা। জনগণ এই ঘরের চারপাশে যায়, সবাই ঘরের চারপাশে গিয়ে ঘুরে আর আশ্চর্য হয়ে যায়। কোনার মধ্যে একটা ইট যখন দেখে নাই, আরো আশ্চর্য হয়ে বলে, হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, এই ইটটা কেন লাগানো হয় নাই? নবীজি বলেন, আনাল লাবিনা আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সেই ইট, আমার মাধ্যমে এই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। ঈসা নবী পর্যন্ত এই ঘর আল্লাহ সাজিয়েছেন, একটা ইটের জায়গা ফাঁকা, মানে একজন নবী আসতে এখনো বাকি। আমাদের নবী বলেন, আমি সেই নবী, আমি শেষ নবী, আমি সেই সৌন্দর্যের ইট, আমার মাধ্যমে ওই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। এগুলো 4 নাম্বার কথা। তো নবী তো আর আসবে না, আমাদের নবী শেষ নবী, তাহলে এই কাজ কে করবে? এ হলো 5 নাম্বার কথা। এই কাজ এখন আমরা করব। কে করবে? এই জন্য টঙ্গী যেয়া এই কাজ শিখতে হয়। এই কাজ আমরা করব। তা এই কাজ শিখার জন্যই কিছু মানুষ, সহজ সরল মানুষ, কিছু রিক্সা চালক, কিছু বাড়িওয়ালা, কিছু গাড়িওয়ালা, সবাই সেখানে যায়। যাওয়ার পর ওই কাজ শিখে সেখান থেকে দিক নির্দেশনা নিয়ে বাংলাদেশ সহ সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে যায় আল্লাহর বাণী, রসুলের বাণী মানুষের কাছে পৌঁছানোর জন্য। তো 5 নাম্বার কথা, এখন এই কাজের দায়িত্ব কাদের? আমাদের। সহিহ বুখারীর 3400। ভাই, এই আওয়াজটা দিয়েন না, এই আওয়াজটা বন্ধ করেন। নতুন করে যে আওয়াজটা দিচ্ছেন এটা বন্ধ করেন, আর ফ্যানটা বন্ধ করেন। আপনারা মনে একটা ফ্যান চালাইতেছেন, এটা বন্ধ করেন। হ্যাঁ, সহিহ বুখারীর 3461 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। ফ্যানটা বন্ধ করেন, ফ্যানটা বন্ধ করে দেন। হ্যাঁ, মেশিনে কিচ্ছু হবে না 1 ঘন্টায়, এটা আমারে বোঝাতে হবে না। 1 ঘন্টা বন্ধ রাখলে কিচ্ছু হবে না মেশিন। হ্যাঁ, এখানে আমি বসি 10 বছর। কয় বছর? মেশিনে 1 ঘন্টা কিচ্ছু হবে না, বন্ধ রাখেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 3461 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত যদি জানো, অন্যের কাছে পৌঁছে দাও, অন্যের কাছে তাবলীগ করে দাও।
বাল্লিগু এটা তাবলিগ থেকে আসছে। সূরা মাইদার ৬৭ নম্বর আয়াত বাল্লিগ এটাও তাবলিগ থেকে আসছে। সহিহ বুখারীর ৩৪৬১ নম্বর হাদিস বাল্লিগু এটাও তাবলিগ থেকে আসছে। তো বাল্লিগু তোমরা তাবলিগ করো। নবীকে আল্লাহ বললেন আপনি তাবলিগ করেন, নবী আমাদেরকে বললেন আমার পরে যেহেতু নবী আসবে না তোমরা তাবলিগ করো। এ হলো ৫ নম্বর কথা। তাহলে ভূমিকার ৫টা কথা আমরা জানলাম। ১ নম্বর, আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম তাবলিগ করেছেন, দাওয়াত দিয়েছেন। ২ নম্বর, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আল্লাহ তাবলিগের হুকুম করেছেন। ৩ নম্বর, নবী গোপনে তাবলিগ করেছেন, প্রকাশ্যে তাবলিগ করেছেন। ৪ নম্বর, উনি শেষ নবী, তার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে আর নবী আসবে না। ৫ নম্বর, যেহেতু নবী আসবে না তাই এখন তাবলিগ করার দায়িত্ব নবীজি আমাদেরকে দিয়ে গিয়েছেন। যারা দাওয়াতের কাজ করবে মৌলিকভাবে ৫টা ফলাফল আমরা মনে রাখবো। ৬টা, কয়টা ফলাফল? ৬টা ফলাফল আমরা মনে রাখি। ১ নাম্বার ফলাফল, তাহলে মোট কথা হবে মোট তাহলে ২৪টা। আগে ছিল ২৩টা না, এটা ২৪, ৬ হয়ে গেলে হবে ২৪টা, আরো বেড়েও যেতে পারে। বাকি আপাতত ২৪-এ থাকি আমরা। ৬টা ফলাফল আমরা মনে রাখি। ১ নাম্বার ফলাফল, যারা দাওয়াতের কাজ করবে, কল্যাণের আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আল্লাহ তাদেরকে কোরআনের মধ্যে সফল মুমিন বলে ঘোষণা করেছেন। সূরা আলী ইমরানের ১০৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্য থেকে এমন একটা দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম। আল্লাহ বলছে তারাই, উলাইকা হুম, তারাই সফল কাম। উলাইকা মানে তারা, হুম মানেও তারা। তো ২ তারা কেন বললেন? তারাই সফল কাম। ২ নাম্বার, যারা দাওয়াতের কাজ করবে, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবে, তাদের এই আহ্বানটা, ভাই নামাজে চলেন, আমি ওনাকে বললাম, আমার এই আহ্বানটাকে আল্লাহ কোরআনে শ্রেষ্ঠ আহ্বান বলে ঘোষণা করেছেন। সূরা হামিম আস-সাজদা ৩৩ নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, যে নেক কাজ করে এবং বলে নিশ্চয় আমি মুসলমানের অন্তর্ভুক্ত, আমি মুসলমান, তার চেয়ে উত্তম কথা আর কার কথা হতে পারে? মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুয়াজ্জিনের এই হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালার চাইতে উত্তম কথা আর কি হতে পারে? তো আমরা যখন মানুষকে কল্যাণের আহ্বান জানাই, আল্লাহর দিকে আহ্বান জানাই, এর চাইতে উত্তম কথা আর কি হতে পারে? টঙ্গীর ময়দানে মানুষ শিখে এই কথা, মাখলুক কিছু করতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব করতে পারে মাখলুক ছাড়া। আচ্ছা, এই শিক্ষাটা কি? এটা অনেক সুন্দর একটা শিক্ষা না? সহজ সরল মানুষগুলা এই শিক্ষাটা সেখানে পায়, তো সমস্যা কোথায় এখানে? তাহলে ২ নাম্বার কল্যাণের আহ্বান, যে একটা মানুষ আরেক মানুষের শিখাইয়া দিল, এই শোনো, মাখলুক আমরা কিচ্ছু করতে পারি না খালেকের সাহায্য ছাড়া, খালেক সব করতে পারে আমাদেরকে ছাড়া। এই যে সুন্দর একটা কথা আমি বললাম, আপনারা শুনলেন, আপনি আরেকজনকে বললেন, তিনি শিখলেন, এখানে ঈমান হারা হলো কোথায়? এখানে তো আরো তাওহীদ পাকাপুক্ত হয়ে তার ঈমান বেড়ে গেল। তাহলে এই আহ্বান শ্রেষ্ঠ আহ্বান। ৩ নাম্বারটার বাংলাটা আগে শোনেন, পরে হাদিসটা বলি। আপনি কোনো চা দোকানের সামনে গিয়ে ১০ জনকে দাওয়াত দিলেন, ভাই চলেন মাগরিবের নামাজটা পড়ে আসেন।
ঘটনাচক্রে আল্লাহর কি কুদরত, এই 10 জনই আপনার আহ্বানে মাগরিবের নামাজে গেছে, মাগরিবের নামাজ পড়েছে। তাদের এই 10 জন মাগরিব পড়ার কারণে যেই সওয়াব আল্লাহ তাদেরকে দান করবেন, তাদের 10 জনের সওয়াব থেকে একটু আল্লাহ কাটবে না, না কেটে 10 জনের নামাজের সমপরিমাণ সওয়াব আপনি যে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। এবার হাদিস শুনেন, মুসলিম শরীফের 6697 নম্বর হাদিস, মোট হাদিস সংখ্যা হবে 7453। এই হাদিসের মধ্যে আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من دعا الى هدى كان له من الاجر مثل اجور من تبعه لا ينقص ذلك من اجورهم شيئا। কোন ব্যক্তি যদি অন্য কোন মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানায়, যতগুলা মানুষ তার এই আহ্বানে সাড়া দিবে তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ ওই আহ্বানকারীকে দিয়ে দেয়। হাদিসের অংশ আরেকটু বাকি আছে, অতটুকু কি বলবো? আসলে এই যে বলেন আওয়াজটা বললেন না, বলার পরেও এরকম একটা আওয়াজ দিবেন, হ্যাঁ? বাকি অংশটুকু কি বলবো? এই যে একটা জোরে আওয়াজ করলেন না, তাহলে বাকি অংশটুকু বলার পরে দেখি আওয়াজটা কেমন থাকে। দেখেন কি বলে, ওয়ামান দাআ ইলা দালালা, কেউ যদি কোনো মানুষকে পথভ্রষ্টতার আহ্বান জানায়, কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। কোন মানুষ যদি অন্য কোনো মানুষকে কল্যাণের পথ বাদ দিয়ে অকল্যাণের আহ্বান জানায়, পথভ্রষ্টতার আহ্বান জানায়, চল আজকে রাত 1টা বাজে শুরু হবে, ব্যবস্থা হয়ে গেছে, টেনশনের কারণ নাই, 1টায় শুরু হয়ে যাবে, আগে আগে যেতে হবে। এই 5 জন ভালো ভালো কাজ করতেছিল, মসজিদের ঘাটলায় বৈশা কথাবার্তা বলতেছিল, আপনি এসে বললেন কি 1টায় শুরু হয়ে যাবে, তাহলে রাত্রে খানা টানা খাইয়া চলে যাব। আপনি একা গেলে একা গুনাহ করতেন, একা আপনার আল্লাহ চুপে চুপে মাফ করে দিত, আল্লাহর কাছে বলতেন আল্লাহ ভুল হয়ে গেছে, আমি কাজটা ঠিক করি নাই। এই যে 5 জনকে আপনি দাওয়াত দিয়ে সেখানে নিয়ে গেলেন, নবীজি বলেন এই 5 জনের গুনাহ তো কাটবে না, তাদের সমপরিমাণ গুনাহ আপনার আমল নামায় চলে আসবে। এখন যাদের ঘরে এটা কিনে দিয়েছেন আপনারা, আমি কি কইছি, এই গুনাহ কয়জনে নিবেন? আপনার আব্বা আম্মা ভাই বোন ছেলে মেয়ে সবাই গুনাহ করতেছে, ভালো করে কথাটা বুঝেন। আপনি এখন আমাকে শত্রু না মনে করে একটু ভাববেন যে প্রথম কথা হলো, মনে করেন আমি বললাম আপনার গায়ে লাগলো, কিন্তু বিষয়টা এমন না, মনে করেন একটু এটা কল্পনা করেন, তখন কি হবে আপনার? আপনি যাকে গুনাহের দিকে, এই যে এতগুলো আপনি একটা এরকম গুনাহের আয়োজন করে দিলেন, আপনি আল্লাহর কাছে চুপে চুপে বলতেন আল্লাহ আমি তো ঠিক করি নাই, বুঝলাম আল্লাহ আপনাকে মাফ করে দিবে, কিন্তু আপনি যে এই গুনাহের দরজাটা খুলে দিলেন, যতজন গুনাহ করতেছে আপনার আমল নামায় অটোমেটিক চলে যাচ্ছে। তো এই আহ্বান, এটা অকল্যাণের আহ্বান, আল্লাহ হেফাজত করেন। আদম নবীর প্রথম সন্তান কাবিল একটা হত্যাকাণ্ড সংগঠিত করছে। দুনিয়াতে যত হত্যাকাণ্ড হবে সব হত্যাকাণ্ডের একটা অংশ তার আমল নামায় যাবে। কেন? সে সর্বপ্রথম হত্যাকাণ্ড দুনিয়াতে শুরু করছে। সহিহ বুখারীর বর্ণনা 3335 নম্বর হাদিস, মানে 3335। এই হাদিসে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকতালু নাফসুন যুলমা ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়ালি কিফলুম মিন দামিহা লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা। পৃথিবীতে যত হত্যাকাণ্ড অন্যায়ভাবে হবে, প্রত্যেক হত্যাকাণ্ডের একটা অংশ আদম নবীর প্রথম সন্তান কাবিলের কবরে যাবে, কেননা এই হত্যাকাণ্ডের প্রচলন পৃথিবীতে সে সর্বপ্রথম ঘটিয়েছে। তাহলে আমরা যে বিষয়টা শিখলাম, গুনাহ নিজেদের তো হয়েই যায়, আল্লাহর কাছে মাপ চাইব, কিন্তু অন্য কাউকে গুনাহের দাওয়াত দিব না, কি ইনশাআল্লাহ? এই কাজ ভুলেও করেন না। মাওলানা হওয়ার তখনও 5 বছর বাকি। আমাদের এক উস্তাদ কেলা সেইভাবে বলছিলেন, এই শোন, গুনাহ টুনা নিজেদের হয়ে গেলে মাপ চাইয়া লাইস, এই হুজুরের শব্দ এরকম, মাইনসেরে গুনার দিকে ডাকিস না, এইভাবে বলছিলেন। কোন হুজুর বলছিলেন যে গুনাহ হয়ে গেলে ক্ষমা চাইয়া নিস আল্লাহর কাছে, মাইনসেরে গুনার দিকে ডাকবি না, এই হুজুর এই শব্দটা বলছে। এই কথাটা যদি পালন করেন, জিন্দিগির বিশাল এক সবক হয়ে যাবে। কয়জনের গুনাহের ভার আপনি নেবেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার,
আপনার দাওয়াতে যদি একটা মানুষকে আল্লাহ হেদায়েত দান করে, আরবের লাল ওট আপনার মালিকানায় আসার চাইতেও আরো দামি জিনিস আল্লাহ আপনাকে দান করছে। সহিহ বুখারীর 4210 নম্বর হাদিসের বর্ণনা, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াউমা খায়বার, খায়বার যুদ্ধের দিন আল্লাহ রাসূল ঘোষণা করলেন, লা উতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব যার মাধ্যমে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন। ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম, ও নবীজি আরো বললেন, ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, এমন এক ব্যক্তিকে আমি পতাকা দান করব যে ব্যক্তি আল্লাহ আর তার রাসূলকে ভালোবাসে, আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসে। সাহাবারা রাতে ঘুমায় না, ওই রাতে সবার টেনশন, আমারে না না না, আপনারে না না, মনে হয় তারে না, আবু বকরকে না না, ওমরকে, সবার একই টেনশন। হাদিসে আসছে, ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইয়াতাহা, সবাই রাতে এই জল্পনায় কাটাচ্ছে, না জানি কাকে পতাকাটা দেয়, কেউ ঘুমায় না কেউ। ফালাম্মা আসবাহান নাস, যখন সকাল হয়েছে, ওয়াদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই আল্লাহর রাসূলের কাছে আসছে, সবাই নিজেকে আল্লাহর নবীর সামনে বারবার আনে আর চিন্তা করে, কুল্লুকুম ইয়ারজু আইয়ুতাহা, সবার আশা আমাকেই দিবেন, বুঝেন নাই? সবাই খালি সামনে গিয়া চিন্তা করে, কয় না কা আমি। সবার দিকে নবীজি তাকাইলেন, তাকাই এইভাবে বললেন, আইনা আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, আলী কোথায়? সুবহানাল্লাহ, কি আশ্চর্যের ব্যাপার, সাহাবারা যারা নবীর সামনে আসছে তাদের কারো মাঝে আলী নাই, পতাকা যাকে দিবেন তিনি সেখানে নাই। সাহাবারা বললেন, ইশতাকি আইনাই, হুজুর আলীর চোখে সমস্যা, এই জন্য আলী আসতে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরসিলু ইলাইহি, আলীর কাছে লোক পাঠিয়ে দাও। আলীকে লোক পাঠানোর পর বলবা, আমি নবী আলীকে ডাকছি। ফাউতিয়া বিহি, হযরতে আলীকে আনা হয়, আনার পর ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি, আল্লাহ নবী আলীর দুই চোখের মধ্যে থুতু মুবারক লাগায় দিস। আমারে আপনারা যদি স্বপ্নেও নবীজি চোখে থুতু দিয়া দেয়, কাজ হয়ে যাবে। হযরতে আলীর দুই চোখের মধ্যে থুতু মুবারক যখন লাগিয়ে দিছে, ওয়াদা লাহু, আল্লাহ নবী দোয়া করলেন আলীর জন্য। সাহাবারা বলেন, ফাবারাআ কান্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজউন, আলীর চোখের দিকে আমরা তাকায় দেখলাম আলীর দুই চোখ এমন ভাবে সুস্থ হয়ে যায়, মনে হলো এই দুই চোখের মধ্যে কখনো অসুস্থতা হয় নাই। ফাআতাহুর রায়া, পতাকা দিছে নবীজি আলীকে। পতাকা দেওয়ার পর হযরত আলী বললেন, উকাতিলুহুম হাত্তা ইয়াকুনু মিসলানা, ইয়া রাসূলুল্লাহ, তাদের বিরুদ্ধে লড়াই করব তারা যতক্ষণ না আমাদের মতো মুসলমান না হয়। নবীজি বললেন, উনফুজ আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম, এই অবস্থায় তুমি তাদের আঙ্গিনায় যাও, সুম্মা দুহুম ইলাল ইসলাম, ইসলামের দাওয়াত দিবা, আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহ, আল্লাহর হকের কথা তাদেরকে বলবা। আলী শোনো, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুন লাকা মিন আইয়াকুনা লাকা হুমুরুন নাআম, আলী মনে রাখবা, তোমার মালিকানায় আরবের লাল ওট তোমার মালিকানায় আসার চাইতে একজন মানুষ যদি তোমার মাধ্যমে আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, ওই লাল ওটের চাইতে কোটি গুণ বেশি দামি হয়ে যায়। একটা মানুষ যদি আমার আপনার কারণে হেদায়েত পেয়ে যায়, এইটাই জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। এগুলো 4 নম্বর ফলাফল। 5 নম্বর ফলাফল, আমরা যারা তাবলিগের কাজ করব, 1500 বছর আগের নবীর একটা দোয়ার মধ্যে এই যুগেও যদি তাবলিগ করি, নবীর ওই দোয়াতে আমি আপনিও ঢুকে যাব।
তিরমিজি শরীফের 2657 নম্বর হাদিস, 2657। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না শাইআ ফাবাল্লাগাহু কামা সামিআ। নবী বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ আলোকিত বানায় দেন, ওই ব্যক্তিকে আল্লাহ আলোক উজ্জ্বল বানায় দেয় যে ব্যক্তি আমাদের থেকে কিছু শুনে, শোনার পর যেইভাবে শুনে ওইভাবে আবার তাবলীগ করে দেয়, প্রচার করে দেয়, পৌঁছায় দেয়। আমি নবী তার জন্য দোয়া করে গেলাম, তাকে যেন আল্লাহ আলোকিত বানায় দেয়। 5। 6 নাম্বার, আপনি একজনরে বলবেন, ভাই তুমি সৎ পথে চলো। একজনরে আপনি বললেন, ভাই সুদ খায়েন না, ভাই টেলিভিশন দেখেন না। এই যে আপনি সৎ কাজের আদেশ করলেন, অসৎ কাজের নিষেধ করলেন, আপনার আমল নামায় সৎকা করার সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। মুসলিম শরীফের একটা হাদিস শুনেন। মুসলিম শরীফের 720 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, এই 720 নম্বর সিরিয়ালটা হবে আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকাতুন। কথাটা মন দিয়ে বুঝেন। তোমাদের প্রত্যেকে প্রত্যেক দিন শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য সদকা দিতে হবে। তোমাদের প্রত্যেকে প্রত্যেক দিন শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য সদকা করতে হবে। এখন এই সদকা কেমনে করবেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা। এই যে আপনারা বারবার সুবহানাল্লাহ বলতেছেন, এই সুবহানাল্লাহ একটা সদকা হয়ে যায়। ওয়া কুল্লু তাহমিদাতিন সাদাকা। যতবার আলহামদুলিল্লাহ পড়বেন একটা সদকা হয়ে যায়, পড়েন আলহামদুলিল্লাহ। ওয়া কুল্লু তাহলিলাতিন সাদাকাতুন। যতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন একটা সদকা হয়ে যায়, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকাতুন। যতবার পড়বেন আল্লাহু আকবার, প্রতিটা আল্লাহু আকবার একটা সদকা হয়ে যায়। এবার আল্লাহ নবী বলেন, আমরুন বিল মারুফি সাদাকা। সৎ কাজের আদেশ যারা করবা এটা একটা সদকা হয়ে যায়। ওয়া নাহয়ুন আনিল মুনকারি সাদাকা। অসৎ কাজের নিষেধ করাটাও একটা সদকা। এখন মনে করেন কিচ্ছু করতে পারেন নাই, এখন কি করবেন? নবীজি বলেন, ফজরের নামাজের পর সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করলেন। সূর্য ওঠার পর যেই নামাজটা বলেন এটা ইশরাক। সূর্যটা আর একটু আলোকিত হওয়ার পর একটা নামাজ আছে, এটাকে বলা হয় সালাতুদ দুহা, চাশতের নামাজ। নবীজি বলেন, ইউজিউ যালিকা, ইউজিউ মিন কুল্লি যালিকা রাকাআতান ইয়ারকাউহুমা মিনাদ দুহা। কোন ব্যক্তি যদি সালাতুদ দুহা মানে চাশতের নামাজ, সূর্যটা একটু আলোকিত হওয়ার পর 2 রাকাত সালাত আদায় করে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য সদকা করা হয়ে যায়। নফল নামাজ পড়েননি? পড়েননি? সুন্নতই তো পড়েননি। হ্যাঁ, আজকে যে কোনো এক জায়গায় আসার নামাজ পড়ছে, মানে আয়সা জামাত পেয়ে গেছি আমি যে কোনো এক জায়গায়। তো জামাত পাওয়ার পর ওখানে জামাতে ঢুকে গেছি। তা আমি 4র্থ রাকাতে পাইছি জামাত। তার মানে আমি 4 রাকাতই পড়ি, যদিও আমি মুসাফির, কিন্তু জামাতে শরীক হওয়ার কারণে 4 রাকাত পড়তে হবে। এখন যেহেতু মুকিম ইমামের পিছনে আমি ইক্তেদা করছি, অতএব আমার নামাজও কয় রাকাত? 4 রাকাত। তো আমি দাঁড়ায় নামাজ পড়তেছি, মাশাআল্লাহ। তো আমি যখন দাঁড়ায় রই, তখন মনে করেন এক দল আইসা আমার এই পাশে উপস্থিত, বা ডান পাশে। তারা কি বাহিরের না মসজিদেরই? মসজিদের। মানে মাত্র এশার নামাজ শেষ করছে। আমি সেজদায় গেলে পিছন দিয়ে একদল চলে যায়। আবার যখন দাঁড়াই তখন পিছনে যাওয়ার আর সুযোগটা বেশি থাকে না। আবার একদল দাঁড়ায়, আবার সেজদায় গেলে আবার চলে যায়। তো সম্ভবত ওনারা বাসায় গিয়ে সুন্নত দিতির পড়বে, হয়তো আশা রাখি, কারণ বাসায় সুন্নত পড়া ফজিলত। আমি কি করলাম, সালাম ফিরায় তাড়াতাড়ি বাহিরে আসছি দেখার জন্য যে কোথায় ওনারা। তো আয়সা যাই হোক, আমি একটা জায়গায় দৌড়ে একটা জায়গায় গেলাম, একটা জায়গায় আর কি নামছিলাম কোনো একটা কারণে।
তো ওখানে গেলাম, ভাবলাম ওখানে গিয়ে মনে দেখবো যারা বের হয়ে গেছে এরা নামাজ পড়তেছে। সেখানে গিয়ে দেখলাম আমি একাই, আর কেউ নাই। তো চিন্তা করলাম ওনারা সুন্নতটা কখন পড়লো, বিতিরটা কখন পড়বে। সম্ভবত বিতির তাহাজ্জুদের সময় পড়বে, কারণ তাহাজ্জুদের সময় বিতির পড়া উত্তম ওই ব্যক্তির জন্য। লেমা ইউসিকুল ইনতিবাহা মিনান নাওম, যিনি ঘুম থেকে ওঠার নিশ্চয়তা থাকে যে আমি তাহাজ্জুদ পড়তে পারবো, তার জন্য বিতির বিলম্ব করা এটা উত্তম। বাকি নবীজি আরেকটা হাদিসও বলছেন, মুসলিম শরীফের 721 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসালাস, নবীজি আমারে তিনটা ওসিয়ত করছেন। কয়টা? এক নাম্বার বিসিয়ামি সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর, নবীজি আমাকে বলছে আমি যেন প্রত্যেক মাসে 3টা রোজা রাখি, 13, 14, 15 আইয়ামে 20। 2 নাম্বার ও সালাতিদ দুহা, নবী আমারে বলছেন রাকাতাইদ দুহা, 2 রাকাত চাশতের নামাজ পড়ার জন্য বলছে নবীজি। আরেকটা নবী আমাকে বলছেন কি, নবীজি বলছেন আন উতির ক্বাবলা আন আরকুদা, ঘুমের আগে যেন বিতির পড়ে যাই। এই হাদিসটা তাদের জন্য যারা ঘুমাইলে আর ওঠার সম্ভাবনা কম। এটা কার জন্য? তাদের জন্য এই হাদিসটা। ভাই কথার কথা এসে গেল তাই বললাম, ফরজ নামাজের পরে যে সুন্নত আছে, আমাদের মাঝে একটা রোগ এখন অনেক ভয়ঙ্কর এই রোগ। একদল প্রশ্ন করে, হুজুর সুন্নত না পড়লে কি জাহান্নামী হব? প্রশ্নটা দেখেন কি প্রশ্ন। এই প্রশ্ন কোনো সন্দেহ নাই এটা ইবলিস আপনারে শিখাই দিস। আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুসলিম শরীফের 728 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আম্মাজান উম্মে হাবিবা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি নবীকে বলতে শুনেছি, মান সাল্লা ইসনাতাই আশরাতা রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলা, কেউ যদি দিনে রাতে 12 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়ে যায়। আম্মা জান উম্মে হাবিবা বলেন, ফামা বারিহতু উসাল্লিহিন্না বাদু, এরপর থেকে আমি এই 12 রাকাত আর কখনো ছাড়ি নাই। এখন যিনি প্রশ্ন করেন হুজুর সুন্নত না পড়লে কি জাহান্নামী হব, আমি আপনাকে পাল্টা বলবো, ভাইজান আম্মাজান উম্মে হাবিবা জিন্দেগিতে 12 রাকাত ছাড়ে নাই, এটা কি আপনি ছেড়ে দিতে চান? যদি কোন হ, তাহলে নবী জোরে বলবে না হ। কয় হুজুর নামাজ না পড়লে কি, সুন্নত না পড়লে কি জাহান্নামী হব? আমি বলবো নবীর বিবি, নবীজির সাহাবারা যেটা কোনোদিন ছাড়ে নাই, নবীজির সাহাবী, এই হাদিসে আসছে। হযরত আমর ইবনুল আস তিনিও বলেন ফামা বারিহতু উসাল্লিহিন্না, এই হাদিসে আসছে। নুমান বিন সাবিত তিনিও বলেন ফামা বারিহতু আন উসাল্লিহিন্না, আমিও এই নামাজ ছাড়ি নাই, হযরত আমরও ছাড়ে নাই, নবীজির বিবি উম্মে হাবিবা তিনিও ছাড়ে নাই। ভাইজান আপনি কি ছেড়ে দিতে চান? আপনারা চান? তাহলে আর এই প্রশ্ন করেন না হুজুর সুন্নত না পড়লে কি জাহান্নামী হব। যদি বলেন যে ছেড়ে দিতে চাই, তো আপনি চাইতেছেন আপনার জন্য জান্নাতে একটা ঘর না হোক। নাসাই শরীফের 1467 নম্বর হাদিসে স্পষ্ট নবী বলে দিয়েছেন, মান সাবারা আলা ইসনাতাই আশরাতা রাকাতান, যে ব্যক্তি 12 রাকাত সুন্নত প্রতিনিয়ত ধারাবাহিকভাবে পড়বে, বানাল্লাহু আজ্জা ওয়া জাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানান। নবীজি এখানে বলে দিয়েছেন আরবাআন ক্বাবলা যুহরি, যোহরের আগে 4 রাকাত, ওয়া রাকাতাইনি বা'দা যুহরি, যোহরের পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনি বা'দাল মাগরিবি, মাগরিবের পরে 2 রাকাত, এ হলো 8, ওয়া রাকাতাইনি বা'দাল ইশা, ইশার পরে 2 রাকাত, এ হলো 10, ওয়া রাকাতাইনি ক্বাবলাল ফাজরি, ফজরের আগে 2 রাকাত, এ হলো 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত। এরপরে আপনি বলবেন হুজুর সুন্নত না পড়লে কি জাহান্নামী হব? আমি বলবো নবীজি বলছে সুন্নত পড়লে আপনি জান্নাতে একটা ঘর হবে। আপনি কি ঘর চান নাকি এই প্রশ্ন চান? আমি পাল্টা আপনাকে এটা বলবো, যদি বলেন প্রশ্ন, তাহলে বলবো তাহলে তার জান্নাতে ঘর দরকার নেই আপনার। এই জাতীয় প্রশ্ন করবেন না যে সুন্নত না পড়লে কি জাহান্নামী। এক নিঃসন্দেহে এটা শয়তান আপনারে শিখায়, হলো আপনারে সুন্নত পড়াইতে চায় না, যে পড়িস না, আয়াপর। আল্লাহ হেফাজত করেন। এটা কেন বললাম? এটা ওই হাদিসের কারণে বললাম যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সদকা আছে। নেক কাজের আদেশ, এটাও সদকা, অসৎ কাজের নিষেধ, এটাও সদকা। 2 রাকাত চাশতের নামাজ পড়লে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পুরা শরীরের সদকা হয়ে যায়। এইখান থেকে এখানে গেলাম। তাহলে এই হলো 6টা ফলাফল আমরা মনে রাখবো। যিনি বক্তা এই আলোচনা করবে, ওয়াজ করবে, মুবাল্লিগ হবে, দায়ী হবে, খতিব হবে, 9টা গুণাবলী মনে রাখবো। বলেন কয়টা? 9টা। 1 নাম্বার আল ইখলাসু ফিদ দাওয়া, ইখলাসের সাথে দাওয়াত দেওয়া।
দাওয়াত একটা ইবাদত। সূরা জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। নবী আপনি বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করি। 2 নম্বর, যিনি দাওয়াত দিবে, বিশেষ করে আলেমরা, তারা নিজেদেরকে মনে করবে আন্নাহু ওয়ারিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীর একজন ওয়ারিস। এই মিরাজ বন্টনে যেন কোনো খেয়ানত না করা হয়। as-silsilatus sahiha 27 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ, হে মানুষ তোমাদের রব একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের বাবা একজন। আলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়ালা লি আজমিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আসওয়াদা আলা আহমার ওয়ালা লি আহমার আলা আসওয়াদা ইল্লা বিত্তাকওয়া। নবীজি বলেন, আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই, অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই, কালো মানুষের উপর সাদা মানুষের শ্রেষ্ঠত্ব নাই, সাদা মানুষের উপর কালো মানুষের শ্রেষ্ঠত্ব নাই, সুন্দর মানুষের উপর অসুন্দর মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই, ইল্লা বিত্তাকওয়া। যার মধ্যে আল্লাহর ভয় আছে, ওই তাকওয়ার মাধ্যমে ওই মানুষটা আল্লাহর কাছে মর্যাদাবান হয়ে যায়। নবীজি বলেন, আলা হাল বাল্লাগতু, আমি কি আমার দায়িত্ব পৌঁছেছি? বাল্লাগতু মানে আমি কি তাবলীগ করেছি? বাল্লাগতু আমি কি তাবলীগ করেছি মানে আমি কি তাবলীগের কাজটা পরিপূর্ণ সমাপ্ত করেছি? আমি কি আমার দায়িত্ব পরিপূর্ণ পৌঁছিয়ে দিয়েছি? সাহাবারা বললেন, হুজুর আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। এবার আল্লাহ নবী বললেন, আলা ফাল্লিউবাল্লিগিশ শাহিদুল গায়বা, তোমরা যারা উপস্থিত আছো অনুপস্থিতদের কাছে আমার বাণীগুলা পৌঁছে দিবা। তাহলে আমরা এই কথা মনে করা, আমি নবীর ওয়ারিস, আমি এই দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা না করা, কোনো প্রকার খেয়ানত না করা, এই গেল 2 নম্বর। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মানিত্তাবাআনি। নবী আপনি বলেন, এটাই আমার রাস্তা, আমি জেনে বুঝে মানুষকে এই রাস্তায় দাওয়াত দেই, আর আমার যারা অনুসরণ করে তারাও এই রাস্তায় দাওয়াত দেয়। আমরা কি নবীর অনুসরণ করি? তাহলে নবী যেই পথে দাওয়াত দিয়েছেন আমরাও সেই পথে দাওয়াত দেওয়া। আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার, বাংলাটা ভালো করে মনে রাখবেন, আইয়াকুনা সাবিতান ফিদ দাওয়া, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অবিচলতার সাথে দাওয়াত দেওয়া, ইস্তেকামাতের সাথে দাওয়াত দেওয়া। আমার দাওয়াত মানুষ গ্রহণ করবে কি করবে না এই চিন্তা না করা, আমি দাওয়াত দিয়ে যাওয়া, বা দাওয়াত গ্রহণ করবে না না করবে এটা আল্লাহ জানেন। আওয়াজ আরেকটু কমান, মাইকের আওয়াজ আরেকটু কমান। তো অবিচল ভাবে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে 2টা দৃষ্টান্ত দেখেন। 1 নাম্বার, সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম তার জাতির নিকট, তিনি তাদের মাঝে 950 বছর দাওয়াত দিয়েছেন। কয় বছর? মানে আল্লাহর ভাষায় 50 বছর কম 1000 বছর, তাহলে 50 বাদ দিলে কত হয়? এই 950 বছর দাওয়াত দেওয়ার পর সূরা হুদের 40 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল। নূহ নবীর সাথে সামান্য স্বল্প সংখ্যক মানুষ ঈমান আনছে। এখন আমার কথা হলো, এই যে নূহ নবীর সাথে সামান্য মানুষ ঈমান এনেছে, নূহ নবী কি দাওয়াতের কাজ ছেড়ে দিয়েছে না চালিয়ে গিয়েছেন? এই জন্য দাওয়াত দিতে থাকা, গ্রহণ করবে না না করবে এই চিন্তা আপনার করতে হবে না। এগুলো 3 নাম্বার কথা। আরেকটা দৃষ্টান্ত নেন, সহিহ বুখারীর বর্ণনা 240 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ইনদাল বাইত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করতেছেন। ওয়া আবু জাহলিন ওয়া আসহাবুল লাহু জুলুসুন, আবু জাহেল এবং তার সাঙ্গপাঙ্গরা পাশে বসা। এবার একটু নিজের মধ্যে চিন্তা করবেন, এক পাশে আল্লাহ নবী নামাজ আদায় করতেছে, আর এক পাশে বেঈমানরা বসা। দৃশ্যটা কেমন কল্পনা করেন তো। ইজ ক্বালা বা'দুহুম লিবা'দিন, একজন বেঈমান আর একজন রে কয়,
আইয়ুকুম ইয়াজিউ বিসসালাত জাজুরি আলি ফুলান ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইদা সাজাদা। তোমাদেরকে পারবা অমুক এলাকায় যাবে, যাওয়ার পর উঠে নারী বুড়িগুলা আনবা, আনার পর মুহাম্মদ যখন সিজদায় যাবে মুহাম্মদের পিঠের উপর উঠে নারী বুড়িগুলা ওই নাপাক জিনিসগুলা রেখে দিবা। একজন দাঁড়ায় গেছে, নাম উকবা ইবনে আবি মুআইত। ফামবাআসা আশকাল কওম ফাজাআ বিহি। সবচেয়ে এই হতবাগা লোকটা দৌড়ায় গেছে, উঠে নারী বুড়িগুলা নিয়ে আসছে। আনার পর ফানাজর, আল্লাহ রসুলের দিকে লক্ষ্য করলেন। হাত্তা ইদা সাজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যখন সিজদায় গেলেন, ওয়াদাআহু আলা যহরিহি বাইনা কাতিফাই, আল্লাহ নবীর পিঠা দুই কাঁধের মাঝামাঝি জায়গায় উটের নারী বুড়িগুলা রেখে দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাজালু ইয়াদহাকুনা ইউহিলু বা'দুহুম আলা বা'দিন, বেঈমানরা হাসাহাসি করতেছে, একজন আরেকজনের উপর পড়ে যাইতেছে নবীর দেইহা। হাদিসের বর্ণনা, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিদুন। দেখেন হাদিসটা দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন বেঈমানরা হাসাহাসি করে একজন আরেকজনের উপর পড়ে যায়, নবী সিজদার মধ্যে লা ইয়ারফাউ রাসা, মাথাটা উঠাইতে পারতেছে না। একবার কল্পনায় আনেন, এক পাশে আমার নবী সিজদার মধ্যে পড়া, নবীর পিঠের উপর উঠে নারী বুড়িগুলা, পাশে বেঈমানরা হাসাহাসি করে। আমি আপনি 5 ওয়াক্ত নামাজের আজান শোনার পর মসজিদে যাইতে 1 মিনিটেরও প্রয়োজন হয় না, 5 ওয়াক্ত নামাজের আজান শুনলে আরো অন্য দিকে চলে যায়। একদল মানুষ আসরের নামাজের পর দেখবেন মসজিদের সামনে আড্ডা মারে, যেই মাত্র মুয়াজ্জিন সাহেব মাগরিবের আজান দেয় তখন তারা ওইখান থেকে চলে যায়। আসরের পর থেকে মসজিদের সামনে গল্প করতেছে, যে আজানটা শুরু হয় অন্যদিকে যায়। এটা কোন ধরনের কথা? আজকে এই হাদিসটা যে বললাম, মা বোনরা সহ সবাই, এটা শুধু আজকে বলার জন্য বলি নাই আমি। এই হাদিসটা আরেকটা হাদিস বলবো। এই 2টা হাদিস আমি যেখানেই বলি, আমি বলি যে এটা শুধু বলে গেলাম এমন না, প্রত্যেক দিন আপনি নিজের কল্পনায় আনবেন। আমার হাবিব এক পাশে সিজদায় পড়া, হাবিবের পিঠের উপরে কাঁধের উপরে ওঠে নারী বুড়ি, নবীজি এই ভারের কারণে সিজদা থেকে মাথা উঠাইতে পারছে না, বেঈমানরা হাসাহাসি করতেছে এই দৃশ্য দেখা, আর আমি নবীর একজন উম্মত নামাজে যাই না। এটা কল্পনায় আনবেন। অনেকে কি কয় দেখবেন জানেন, কয় নামাজ না পড়লে কি হইব, নবীর প্রেম আছে ভিতরে। অনেকে বলে এরকম, নামাজ পড়ে না আর যদি কেউ কয় নবীর প্রেম আছে, আপনি নিঃসন্দেহে মনে করবেন ধোঁকাবাজ। কেন ধোঁকাবাজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নবীজির খেদমত করছে, রাতের বেলা কি করছে? খেদমত করছে। রাতের বেলা খেদমত করার পর তাহাজ্জুদের নামাজের সময় পানি ইত্যাদি আগায় দিছে নবীজি। মুসলিম শরীফের হাদিস, নবীজি আবু দাউদে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, সাল, আমার কাছে কিছু চাও। সাহাবী চিন্তা করলেন, কি চাবো নবীজির কাছে? কয়েক কিছু চাও, যেটা চাইবে এটাই দিব। সুবহানাল্লাহ, চাও না কিছু? সাহাবী বুদ্ধি করে বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হুজুর আমি আপনার সাথে জান্নাতের সাথী হতে চাই। কি বুদ্ধি দেখছেন? আমি আপনি হলে নিশ্চিত করতাম 10 তলা একটা বাড়ি লাগবে। নবীজি অবাক হয়ে বললেন, আওগায়রা যালিকা, আয়াত ছাড়া কি আর? নবীজি নিজে অবাক হয়ে বলতেছে, আওগায়রা যালিকা, আয়াত ছাড়া কি আর কিছুই চাও না? না, আর কিছু চাই না, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, এটাই চাই। নবীজি একটা আমল শিখিয়ে দিছে, ওই আমলটা করলে আমার সাথে জান্নাতে থাকতে পারবো। ওই আমলটা বললে করবেন নি? ইনশাআল্লাহ। হাত তুলে দেখান, কারা কারা করবেন? হ্যাঁ, হাত নামান। কিন্তু আপনারা কল্পনা করতেছেন না যে এটা যে এই আমল। নবীজি কয়, আইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি নামাজ পড়ো। মনে করছে অন্য কিছু কমবো। নবীজি বললেন, বেশি বেশি নামাজ পড়ো, যত বেশি নামাজ পড়বা জান্নাতে আমার তত কাছে থাকতে পারবা। নামাজ না পড়লে কি হবো? ভিতরে প্রেম আছে। চিন্তা করছেন? তাহলে বলেন, নামাজের মাধ্যমে নবীর কাছাকাছি হওয়া যায় নাকি নামাজ ছাড়া? মাধ্যমে। নামাজ যত বেশি পড়বে উম্মত, নবীজি ওই সাহাবীকে বললেন, বেশি বেশি নামাজ পড়ো, জান্নাতে তত আমার কাছাকাছি থাকতে পারবা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়া মনে আসেনি? সহিহ বুখারী 240 নম্বর হাদিস শোনাচ্ছি। নবী সিজদায় পড়া,
বেঈমানরা হাসতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কিছু করার ছিল না, আমি সামনে গেলে আর আমারে মারবে, মানে নবীর কাছেই যাইতে দিবে না। ফাজাআতহু ফাতিমা, নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আসার পর ফাতারাহাত আন যহরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিঠের উপর থেকে নাড়ি বুড়িগুলা সরায়া দেয়। ফারফা রাসার পর মাথা উঠায়। আমি মাঝে মাঝে চিন্তা করি, আহারে দীর্ঘ সময় সিজদার মধ্যে ওইগুলা যখন কাঁধের উপর পড়া ছিল, না জানি কত কষ্ট করে মাথাটা নিচে রাখছিল। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, এই যে নবীর এইভাবে কষ্ট দিছে, পরের দিন আর দাওয়াত দেয় নাই, অবিচল ভাবে দাওয়াত দিতেই থাকতে হবে, আপনার দাওয়াত বন্ধ করা যাবে না। এটা 3 নাম্বার। 4 নাম্বার দায়ীর গুণ। এই বাংলা আমার সাথে বলেন, কথার কষ্ট, কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতে হবে। কেউ আপনার কথা দিয়ে কষ্ট দিবে, কর্ম দিয়ে কষ্ট দিবে, এই কষ্ট সহ্য করার মানসিকতা থাকতে হবে। যেমন আমাদেরকে এখন অনেকে বলতেছে যে টঙ্গী যারা যায় তারা ঈমান হারা হয়, এটা আমরা সহ্য করতেছি, এটা কোনো ব্যাপার না। কেন ব্যাপার না? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, হুদ নবীরে মিথ্যাবাদী বলার পরেও তিনি সহ্য করছে। কি বলছে? মিথ্যাবাদী বলছে নবীরে। উম্মত নবীরে কয় মিথ্যাবাদী। হ্যাঁ, সূরা আরাফের 79 নম্বর আয়াত, সূরা আরাফের 66, 67, 68 নম্বর খোলেন, আয়াত খোলেন। সূরা আরাফের 60, 61, 62, 66, 67, 68, 79 আর 93, 4 নবীর ব্যাপারে এখানে আসছে। উম্মত নবীরে কয় পথভ্রষ্ট, উম্মত নবীরে কয় আপনি বোকা, উম্মত নবীরে কয় আপনি মিথ্যাবাদী। এগুলো কোনো ব্যাপার না। কথার কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতে হবে। সূরা আনআমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে, হাবিব, আপনার পূর্বে রাসূলদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে। ফাসাবারু আলা মা কুযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা, তাদেরকে কষ্ট দেওয়ার পর, মিথ্যাবাদী বলার পরেও তারা সহ্য করেছে, তারা ধৈর্য ধারণ করেছে। কর্মের কষ্টের উদাহরণটা নেন আমাদের নবীকে নিয়ে। সহিহ বুখারীর বর্ণনা, 4815 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা বোঝার জন্য আমার এই রুমালটার দিকে ভালো করে লক্ষ্য রাখেন, একটু পরে বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নাম উরওয়া ইবনে জুবায়ের, তিনি আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে বললেন, আখবিরনি বিআশাদ্দি মা সানাল মুশরিকুনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী আরেক সাহাবীকে বললেন, আল্লাহ নবীকে বেঈমানরা যেই পরিমাণ কষ্ট দিয়েছে, এই জাতীয় কষ্টের কিছু চিত্র আমাকে আপনি শোনান। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন, বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি বিফিনাইল কাবা, নবী কাবা চত্বরে নামাজ আদায় করতেছেন। ইজ আকবালা উকবা ইবনু আবি মুআইত, ওই যে আগের হাদিসে জানলাম যে পাপিষ্ঠটা ওটের নারী বুড়িগুলো আনছে, ওই উকবা। নবী নামাজ পড়া অবস্থায় সে কাবা চত্বরে প্রবেশ করছে, করার পর দেখেন আখাযা বিমানকিবি রাসূলিল্লাহ, নবী নামাজ পড়তেছে, পিছন দিয়ে এমনি গাড্ডা ধরছে নবীজি নামাজ। কি যে বেঈমান সহ্য করতে পারে না, তুমি নামাজ পড়বা কেন কাবা চত্বরে? আমি আপনি মসজিদে গেলে এখন নিরাপদ, আমার নবী নামাজ পড়তেছে, নবীরে কষ্ট দিচ্ছে। একটু ভাবেন, নবীর উপরে অত্যাচার চলছে, নবী নামাজ পড়তেছে, আর আমি আপনি মসজিদে গেলে কেউ কিছু বলবে না, নিরাপদ, আমি আপনি মসজিদে যাই না। ঘাটটা এইভাবে ধরছে, ধরার পর কি করছে? লাওয়াসাউবাহু ফি উনুকিহি, ঘাড়ের মধ্যে কাপড় এইভাবে পেঁচাইস, নবীজির ঘাড়ে কাপড় এইভাবে পেঁচায় কি করবে? খনাকাহু খনকন শাদীদা, দুই পাশ থেকে দুইটা টান দিয়ে ফাঁস লাগায় নবীরে মেরে ফেলবে। কি করছে পরে? আপনার খনাকাহু এইভাবে কাপড় দুইটা দুই দিকে চাপ দিস, কাপড়টা পেঁচায় যে গলাটা এইভাবে, যেন কাপড়টা টান, এইভাবে টান দিলে গলাটার মধ্যে চাপ খায়। নবীজির এইভাবে চেহারা মুবারকটা আপনার নামাজের মধ্যে আছে, এইভাবে যখন টান দিছে, মাঝে মাঝে একটু চিন্তা করে, না হারে কি কষ্টটা যেন হইতেছিল। নামাজ পড়েন, নামাজ ছেড়েন না, কিয়ামতের মাঠে কি জবাব দিবেন? হাবিব যদি বলেই ফেলে, আরে মিয়া আমি নামাজের জন্য
এইভাবে মাইর খাইলাম, আমার কাঁধে ধরলো, আমার গলা চিপা মেরে ফেলতে চাইছে, তুমি আমার উম্মত নামাজে যাও নাই। আবু বকর সিদ্দিক দৌড়ে আসছে, আসার পর আখাযা বিমানকিবিহি ওয়া দাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই উকবার গলাটা ধরে একটা ধাক্কা মেরে সরায়া দিয়ে কয় তাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ, একজন মানুষকে এই কারণে হত্যা করতে চাও যে মানুষটা বলে আমার রব হলেন আল্লাহ। আমাদের রবকে আল্লাহ, নবী বলেন আমার রব হলেন আল্লাহ। একটা মানুষকে এই কারণে কি হত্যা করতে চাও? যে বিষয়টা বুঝাইতে চাইলাম, এই যে নবীরে কষ্ট দিলেন, পরের দিন আর দাওয়াত দেয় নাই, কর্মের কষ্ট সহ্য করার মানসিকতা থাকা, এটা নবীওয়ালা কাজ। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, যিনি দাওয়াত দিবেন মানুষের অবস্থা সম্পর্কে তিনি সচেতন হতে হবেন। কোনো ফিতনা হয় এই জাতীয় কর্মকাণ্ড একজন দায়ীর দ্বারা হবে, এটা যেন না হয়, ওই দায়ী সচেতন থাকা, মুবাল্লিগ সচেতন থাকা। কিভাবে? সহিহ বুখারীর একটা হাদিস শুনেন, তাহলে সহজে বুঝে আসবে। 126 নাম্বার হাদিস। নবীজির একটা ইচ্ছা কি? নবীজির ইচ্ছা হলো কাবা ঘরটার 2 পাশে 2টা দরজা হবে, এক দরজা দিয়ে মানুষ ঢুকবে, আরেক দরজা দিয়ে বের হবে, এটা নবীর ইচ্ছা। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা লাউলা কওমুকি হাদিসুন আহদুহুম বিকুফরিন, আয়েশা তোমার জাতিকে আমি সবে মাত্র দাওয়াত দিয়েছি, তারা নতুন মুসলমান হয়েছে, তারা যদি নতুন মুসলমান না হইতো, আমি কাবা ঘরটা সংস্কার করে 2 পাশে 2টা দরজা লাগাইতাম। ইয়াদখুলুন নাস বাবুন ইয়াদখুলুন নাস ওয়া বাবুন ইয়াখরুজুনা, এক দরজা দিয়ে মানুষ ঢুকতো, আরেক দরজা দিয়ে মানুষ বের হতো, এটা আমার মনের ইচ্ছা। কেন করি না জানুনি? হুজুর কেন? নতুন মুসলমানরা বলবে নবী কাবার দেয়ালে কেন হাত দিছে? কাবার দেয়ালে কেন হাত দিছে? ফিতনা লাগবে, ফিতনার আশঙ্কা, আমি আমার মনের ইচ্ছাটা পূরণ করতেছি না। ফিতনা লাগবে, তাই আমি আমার মনের ইচ্ছাটা পূরণ করতেছি না। এই ইচ্ছা নবীর জীবদ্দশায় পূরণ হয় নাই। আব্দুল্লাহ ইবনে জুবায়ের 2 পাশে 2টা দরজা দিয়ে কাবা শরীফ পরবর্তীতে তিনি বানিয়েছিলেন, যাকে হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করেছে। নবীর এই আশাটা পূরণ করেছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যিনি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। মুসলমানরা মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম যেই সন্তান মুসলমানদের হয় তিনি হলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আশাটা বাস্তবায়ন করেছিলেন, তবে নবীর জীবদ্দশায় না, চলে যাওয়ার পর। এখন যে বিষয়টা বুঝাইতেছিলাম, নবীর ইচ্ছা ছিল কি? কাবার 2টা দরজা হোক। করে নাই কেন? এখন কাবা যদি আমি ভেঙে দরজা বানাইতে চাই, মুসলমান নতুন নতুন হয়েছে, এরা বলবে হুজুর আপনি কাবায় হাত দিলেন, এই জন্য আমি আর দরজা বানাইতেছি না। তাহলে আল্লাহর রাসূল ফিতনা হবে বলে একটা কাজ করে নাই। কোন এলাকায় স্বীকৃত কোন সুন্নত যদি মানুষের মাঝে প্রচলিত থাকে, একটা আমল সুন্নত প্রচলিত আছে মানুষের মাঝে, এই জায়গায় মানুষকে নতুন কিছু বইলা, মানুষকে নতুন ভাবে কোনো কিছু বললে যদি ফিতনার আশঙ্কা হয়, সেখানে নতুন কিছু না বলা, যদি বলে তাহলে বুঝতে হবে তিনি ফিতনা করতে এখানে আসছে। স্বীকৃত সুন্নাহ চলতেছে মানুষের, যুগ যুগ ধরে স্বীকৃত সুন্নাহ মানুষ পালন করে আসতেছে। নতুন করে আইসা যদি আপনি আরেকটা বলেন যে এইভাবে না ওইভাবে, বুঝতে হবে আপনি ফিতনা করতে আসছেন। শুধু ঠিকের মধ্যে সীমাবদ্ধ রেখেন না, কথা বুঝতে চেষ্টা করেন। কথা বুঝছেন নি? আচ্ছা, বুঝলে তো ভালো। 6 নাম্বার, আইয়াকুনা আলিমান বিশরিয়াতিল্লাতী ইয়াদউন নাসা ইলাইহা, যেই বিষয়ে দাওয়াত দিবেন ওই বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে। যতটুক জানবেন এটুক বলবেন, বাড়াইবেনও না কমাইবেনও না, নাহলে বিপদে পড়বেন। এই হলো 6 নাম্বার। 7 নাম্বার, যিনি দাওয়াত দিবেন তিনি সকলের কল্যাণ কামনা করবেন। সহিহ বুখারীর 57 নাম্বার হাদিসের বর্ণনা, আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بايعت رسول الله صلى الله عليه وسلم على اقام الصلاه وايتاء الزكاه والنصح لكل مسلم, আমি নবীর হাতে বায়াত হলাম, নামাজ কায়েম করব, যাকাত প্রতিষ্ঠিত করব, আর সকল মুসলমানের কল্যাণ কামনা করব বলে বায়াত হলাম। বলেন আমরা সকল মুসলমানের কল্যাণ কামনা করি? করি তো? জি। 8 নাম্বার, যিনি দাওয়াত দিবেন তিনি যাদেরকে দাওয়াত দিবেন তাদের হেদায়েতের জন্য দোয়া করা। সহিহ বুখারীর 2937 নাম্বার হাদিসের বর্ণনা, 2937। দাউস নামে একটা গোত্র আছে, এই গোত্রের একজনের নাম আমর ইবনে তুফাইল আদ-দাউসি, এবং তার সাথীরা নবীর কাছে আসছে। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না দাউসান আসাত ওয়া আবাদ,
হুজুর দাউস গোত্র নাফরমানি করেছে, ফাদউল্লাহ আলাইহা, আপনি দাউস গোত্রের বিরুদ্ধে বদদুয়া করেন। নবীরে কি করতে বলছে? নবীজি বললেন আল্লাহুম্মা হদি দাউসা ওয়াতি বিহিম, আল্লাহ আপনি দাউস গোত্রকে হেদায়েত দেন আর তাদের সকলকে ইসলামের ছায়াতলে নিয়ে আসেন। বলছে কি করতে? করলেন কি? জি তিনি আমাদের নবী, জি তিনি আমাদের নবী, সুবহানাল্লাহ। বলছে কি করতে? করলেন কি? জি তিনি মুসলমানদের নবী, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখলাম, যিনি দাওয়াত দিবে তিনি যাদেরকে দিবে তাদের হেদায়েতের জন্য দোয়া করা। 9 নাম্বার শেষ গুণ, যিনি দাওয়াত দিবে তিনি যা বলবে ওই অনুযায়ী নিজেও আমল করবে। সূরা বাকারার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা সৎ কাজের আদেশ করছো আর নিজেদেরকে ভুলে যাও, এটা হবে না। বলেন আমরা সৎ কাজের আদেশ করব, নিজেরাও সৎ পথে চলব। এই হলো 9 গুণাবলী। দাওয়াত দিব 4 পদ্ধতিতে। বলেন কয় পদ্ধতি? 1 নাম্বার কৌশলে দাওয়াত দেওয়া। সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, আপনি আপনার রবের রাস্তায় কৌশলে এবং উত্তম ওয়াজের মাধ্যমে দাওয়াত দেন। 2 নাম্বার দাওয়াত দিতে হবে নরম ভাষায়। বলেন কি ভাষায়? নরম ভাষায়। সূরা তাহা 42, 43, 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা। মুসা নবী আর হারুন নবীকে আল্লাহ বললেন ফেরাউনের কাছে যান, ফেরাউন নাফরমানি করেছে, সীমা লঙ্ঘন। ফেরাউনকে নরম ভাষায় দাওয়াত দিয়েন, নরম ভাষায় কথা বলবেন। লাআল্লাহু ইয়াতাযাক্কারু, হতে পারে ফেরাউন উপদেশ গ্রহণ করতেও পারে। ভাই এই যুগে আমরা তো ফেরাউন না, ফেরাউনের ব্যাপারে আল্লাহ বলছে নরম কথা বললে ফেরাউনও গ্রহণ করতে পারে। তো এই যুগে যদি নরম ভাষায় দাওয়াত দেই অবশ্যই গ্রহণ করবে মানুষ ইনশাআল্লাহ। এলো 2 নাম্বার। 3 নাম্বার কর্কশ ভাষী না হওয়া। বলেন কি না হওয়া? সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি আল্লাহর রহমতে ফেরেশতা সাহাবাদের জন্য নরম হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি, আপনি যদি কর্কশ ভাষী হতেন, আপনার হৃদয় যদি কঠোর হতো, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে সাহাবারা আপনার আশেপাশ থেকে চলে যেত। আপনি যদি কর্কশ ভাষী হতেন, বোঝা যায় কর্কশ ভাষায় মানুষ দূরে চলে যায়, নরম ভাষায় মানুষ কাছে আসে, ঠিক না? 4 নাম্বার বলেন আমার সাথে, প্রয়োজনে গরম ভাষা ব্যবহার দোষণীয় নয়। প্রয়োজনে গরম ভাষা ব্যবহার, যখন কোনো জালেমের জুলুম বেড়ে যাবে, কাফেরের কুফুর বেড়ে যাবে, মুনাফিকদের নেফাক বেড়ে যাবে, আপনাদের এলাকার একজন আরেকজনের জমি দখল করতে চায় বারবার, তাকে নরম ভাষায় বারবার বোঝানোর পরেও সে থামছে না, তাকে গরম ভাষা, তার সাথে গরম আচরণ করা ক্ষেত্র বিশেষ দোষণীয় না। সূরা তাহরিমের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, নবী আপনি কাফের মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন আর তাদের বিরুদ্ধে কঠোর হন। এই যে আল্লাহ কঠোর হতে বললেন। ইবনে মাজার 45 নম্বর হাদিস মনে রাখবেন। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণ দেওয়ার অবস্থা আসছে। মাঝে মাঝে নবী ভাষণ দিতেন এইভাবে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খাতাবা, নবী যখন ভাষণ দিতেন, ইহমাররাত আইনা, নবীর চোখ 2টা লাল হয়ে যাইত। চোখ 2টা মানে নরম কথা বলাতে, হ্যাঁ। 2 নাম্বার ওয়া আলা সাউতুহু, নবীর আওয়াজ উঁচু হয়ে যাইত। 3 নাম্বার আশতাদ্দা গদাবুহু, আল্লাহর নবীর রাগ বেড়ে যাইত। ভাষণ দিতেন, চোখ লাল হয়ে যাইত, আওয়াজ উঁচু হইতো, রাগ বেড়ে যাইত। এটা আমি অভিনয় করলেও হইব না, আমার এটা আইব না, মানে জোরে কথা বলার কি পারি না। তো যাই হোক, কিন্তু উচিত মাঝে মাঝে জোরালো ভাষণ ক্ষেত্র বিশেষ, এটা জরুরি, এটা দরকার। তো এটা আমি চেষ্টা করলেও হয় না আর কি। তো যাই হোক, এটা জরুরি, কিন্তু আপনার এটা দরকার, এবং এটা ক্ষেত্র বিশেষ যারা করবে তাদের বিরোধিতা না করা। কারণ নবীজিও মাঝে মাঝে ভাষণ দিলে চোখ লাল হয়ে যেত, আওয়াজ উঁচু হয়ে যাইত, নবীজির রাগ বেড়ে যাইত। এই জন্য যে কোনো ব্যক্তির কোনো বিরোধিতা করার আগে ভেবে চিন্তে করা দরকার। কারণ তার বিষয়টা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয়, কেন তার বিরোধিতা আমি করব, ঠিক না? তাহলে ভূমিকায় 5টা একদম মন দেন। এখন কেউ এদিক সেদিক নড়বেন না। 1 নাম্বার, আম্বিয়া আলাইহিমুস সালাম দাওয়াত দিয়েছেন। 2 নাম্বার, আমাদের নবীকে আল্লাহ তাবলীগের হুকুম করেছেন।
3 নাম্বার নবী গোপনে তাবলীগ করেছেন, প্রকাশ্যে তাবলীগ করেছেন। 4 নাম্বার নবুয়র মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ, আর নবী আসবে না। 5 নাম্বার নবীওয়ালা কাজ আমাদেরকে করতে হবে। ফলাফল 6টা। 1 নাম্বার যারা দাওয়াতের কাজ করবে তারা সফল। 2 নাম্বার তাদের কথা শ্রেষ্ঠ। 3 নাম্বার যিনি দাওয়াত দিবে, যাদেরকে দিবে তাদের সমপরিমাণ সওয়াব পাবে। 4 নাম্বার যিনি দাওয়াত দিবে তার মাধ্যমে যদি আল্লাহ কাউকে হেদায়েত দান করে, আরবের লাল ওটের চাইতে আরো দামি জিনিসের মালিক বানায়া দিল। 5 নাম্বার যিনি দাওয়াতের কাজ করবে তার জন্য নবী দোয়া করে গেছেন। 6 নাম্বার যিনি নেক কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ তথা কল্যাণের দাওয়াত দিবে, তিনি একটা সদকা করার সওয়াব পেয়ে যাবেন। দায়ীর 9টা গুণ। 1 নাম্বার ইখলাসের সাথে দাওয়াত দেওয়া। 2 নাম্বার তিনি একথা মনে করা আমি আল্লাহ নবীর কথা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, খেয়ানত করা যাবে না। 3 নাম্বার অবিচলভাবে দাওয়াত দেওয়া। 4 নাম্বার কথার কষ্ট, কর্মের কষ্ট সহ্য করা। 5 নাম্বার মানুষের অবস্থা বুঝে তাদের গতিবেগ দেখে তাদের অনুযায়ী সেখানে দাওয়াতের কাজ করা। 6 নাম্বার যে বিষয়ে দাওয়াত দিব সে বিষয়ে জ্ঞান থাকা। 7 নাম্বার সকলের কল্যাণ কামনা করা। 8 নাম্বার যাদেরকে দাওয়াত দিব তাদের জন্য দোয়া করা। 9 নাম্বার যিনি দাওয়াত দিবে তিনি নিজেও আমল করা। 4 পদ্ধতিতে দাওয়াত দেওয়া। 1 নাম্বার কৌশলে দাওয়াত দেওয়া। 2 নাম্বার নরম ভাষায় দাওয়াত দেওয়া। 3 নাম্বার কর্কশ ভাষী হওয়া। 4 নাম্বার যদিও কর্কশ ভাষী না হওয়া। 3 নাম্বার। 4 নাম্বার কর্কশ ভাষা ব্যবহার যদিও না হওয়া, এটা যদিও নিষেধ, ক্ষেত্র বিশেষ কিছু গরম কথা বলা এটা দূষণীয় না। যখন দেখা যাবে কোনো ব্যক্তির অপরাধের মাত্রা বেড়ে যায়, তখন তাকে যদি নরমে কাজ না হয়, প্রয়োজনে তাকে একটু জোরালো বক্তব্যের মাধ্যমে বুঝাতে যাওয়াটা এটা অপরাধ না, এটাও দাওয়াতের অন্তর্ভুক্ত। এখন কথা হলো যে কথাগুলা বললাম, 5, 5, 10 আর 9, 19 আর হলো আপনার শেষে 4, কত হল না 5, 5, 10, পরে হলো একটা আছে 6, 5 আর 6 11, এরপরে হলো 9, 20 আর হলো 4, 24টা। এই কথাগুলা উলামায়ে কেরাম সহজে নিতে পেরেছে, কিন্তু আপনারা সাধারণ যারা, আপনারা যদিও কিছু কিছু নিছেন, কিন্তু আপনারা প্র্যাকটিক্যালি এটা শেখা দরকার। এখন আপনারা বলেন প্র্যাকটিক্যালি শেখার জন্য আমরা কি করব, এই বাংলাটা বলেন সবাই, আমরা কি করব? আপনারা টঙ্গী যাবেন, কোথায় যাবেন? অনেকে শিখতে হবে, অনেকে প্র্যাকটিক্যালি শিখতে হবে। এটা কথার কথা। দাওয়াত ও তাবলীগে যাবেন, ওলামাদের কাছে যাবেন, এলাকা থেকে 3 দিন যায় সেখানে যাবেন। এটা সবার জন্য একটা ভ্রাম্যমান মাদ্রাসা। কি মাদ্রাসা? ভ্রাম্যমান মাদ্রাসা। এই জন্য দাওয়াতে যাবেন, ওলামাদের পরামর্শে দাওয়াতের কাজ করবো ইনশাআল্লাহ। এলাকা থেকে 3 দিন, এরপরে আপনার এলাকা থেকে চিল্লা যায়, এরপরে কাকরাইল থেকে পরামর্শে চিল্লায় বের হন, ইস্তেমা থেকে আপনার চিল্লা 4 মাসের জন্য বের হবে, ওলামায়ে কেরাম সালে বের হবে। তো এই বিষয়গুলো ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি শেখার জন্য আমরা মাঠে যাব। তো এই জন্য এই কথা না বলা যে সেখানে গেলে ইমান হারা হয় ইত্যাদি, আসলে এটা একটা হয়তো যিনি বলেছেন উনি না বুঝে বলেছেন। উনি কি করেছেন? না বুঝে বলেছেন। আশা করি উনিও যদি সেখানে যায় ওনার ভুল ভেঙে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলকে আপনি কবুল করে নেন, যারা আয়োজন করেছে তাদের আয়োজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ মাহফিলটাকে কেন্দ্র করে নারী পুরুষ সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আল্লাহ এলাকার ছোট বড় মাঝারি মধ্যবয়স্ক আল্লাহ নারী পুরুষ যারাই কবরে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আপনার কাছে বিশেষ একটা আবদার, আল্লাহ আজকে আমি যাদের সামনে কথা বলেছি, যারা আমার কথা শুনেছে, মাওলা আপনি আমার এই আবদারটা কবুল করেন, তাদের সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। আমার উস্তাদ, আমার সহপাঠী, আমার ছাত্র ভাই, আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, আল্লাহ আমি যাদের সামনে বসি, যারা আমার সামনে বসে, তাদের সবার সাথে আপনি জান্নাতে দেখা করায় দিয়েন।
আল্লাহ এই দোয়াটা আপনি কবুল করে নেন। আল্লাহ কত বড় বড় উলামায়ে কেরাম হাত তুলেছে মাওলা, যার হাতটা পছন্দ আল্লাহ তার দিকে তাকিয়ে আমাদের দোয়াগুলো আপনি কবুল করে নেন। এই এলাকার উলামা, তুলাবা, সুলাহা, আওয়াম সকলের মাঝে মোহাব্বত পয়দা করে দেন। আল্লাহ বিশ্ব ইজতেমাকে আপনি কবুল করেন। সকল ধরনের বালা মুসিবত ষড়যন্ত্র থেকে ইজতেমাকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ 2 দিন আলোচনা হয়েছে আল্লাহ, আমি ছাড়া আল্লাহ যারা আলোচনা করেছে মাওলা, আল্লাহ নিঃসন্দেহে সবাই অনেক দামি গুরুত্বপূর্ণ আলোচনা করেছে মাওলা। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এখানে যে কোরআনের হাদিসের বাণীগুলা এই এলাকার মুসলমানরা শুনতে পেরেছে মাওলা, যেগুলো গ্রহণ করার, আমল করার, সেগুলোর উপর যেন আমল করতে পারে তৌফিক দান করেন। যেগুলো বর্জন করার, সেগুলো যেন সবাই বর্জন করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে দাঈ ইলাল্লাহ বানায়া দেন। আমরা যেন মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে পারি তৌফিক দান করেন। আমি মুসাফির, এখন ঢাকার উদ্দেশ্যে আবার রওনা করব মাওলা। সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারি যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।